সিলেটের জমিনে কোনো গরু জবাই করা যাবে না। তখন গোরগোবিন্দ এই মা বলে তারে পূজা করতেন, গরু পূজা করতেন। এর মুসলমান শোনো, বুড়া নদীর কলিজার একটা সন্তান হলো, এই সন্তানের জন্য আকিকা করলেন, সুন্নাতে রাসূল আদায় করলেন। সুন্নাতে রাসূল আদায় করিয়া একটা গরু জবাই করে কুরবানি করিয়া জবাই করিয়া মুসলমান এইটা চামড়া এর বুড়ি এরগুলো তত মাথার শিং টিং কান টান সব পুঁতে রাখলেন জমিনের মধ্যে। কুকুর এবং কাকে এটা টানে উঠাইলেন, উঠায় একটা কান নিয়া বা শিং নিয়া ওই বুরানুদ্দিনের ঘরের সামনে ফেলে রাখছে। সকালবেলা বুরানুদ্দিন যখন মুসলমান শোনো, সকালবেলা গোরগোবিন্দ যখন দেখতে পাইল এর মুসলমান গরু জবাই করে কে যেন জবাই করেছে, এইটা দেখিয়া পাগল হয়ে গেলেন। ঘোষণা করে দিলেন, সিলেটের জমিনের মধ্যে খোঁজ লাগাও, তাড়াতাড়ি খোঁজ লাগাও, যারা মাকে জবাই করেছে, যারা মুসলমান শুনে নাও, যারা এই গরু হত্যা করেছে তাদের ধরে আনো। খোঁজ করতে করতে বুরানুদ্দিনের বাড়ি গেলেন। বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান এই মা বাবার কোলে রয়েছে রে মুসলমান। এই কি করলেন গোরগোবিন্দ, বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে নিয়ে জমিনের মধ্যে ফেলে জবাই করে দিলেন। সেদিন বুরানুদ্দিন হাত উঠায় বলেছিল, রব্বে কারীম, আমি প্রতিশোধ চাই না, প্রতিশোধ করতে চাই না, আমি তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আজকে গরু জবাইয়ের জন্য আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম। এমন একটা দিন যেন আসে সিলেটের অলি গলির মধ্যে এই কুরবানি হয়, হাজার হাজার গরু যেন জবাই হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাজান। আজকে যারা তাদের পিছে দৌড়াইতেছেন ভালো করে বুঝে নিয়েন, একদিন এই গরুর গোশত আজকে যারা খাইতেছেন আর অলিদের বিরোধিতা করতেছেন, ভালো করে বুঝেন, আজকে আমি মনে করি তাদের এই বাংলার জমিনে, সিলেটের জমিনে থাকার কোনো এখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা অলি দুশমন, আউলিয়াদের দুশমন, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায় তাদের বাংলার জমিনে জায়গা থাকতে পারে, সিলেটের জমিনে থাকতে পারে না। কারণ তাদের জন্য, তোমাদের জন্য এই টুপিদারি, যারা টুপিরা মাথায় দিছো, দাড়ি রাখছো, তোমাদেরকে এই জমিনে আসা নিষিদ্ধ ছিল, যে সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আজকে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা, যাদের ওসিলায় টুপি মাথায় দিলা, যাদের ওসিলায় দাড়ি রাখতে পারলা, যাদের ওসিলায় আজকে গরুর গোশত খাচ্ছ, তাদের বিরুদ্ধে। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। আলেমুল উলামা আছে, আমি আস্তে আস্তে যাব। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজারীরা শোন, নবীজি বইলা গেছে, কোন পীর সাহেব কোনদিন মূর্তি পূজা করে নাই, কোন পীর সাহেব শাহজালাল কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই, শাহজাল খাঁ পরান কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই। কিন্তু আমার সমাজে বর্তমান দেখেছি, ইমানের চাইতে গদির দাম বেশি তাদের কাছে, গদির জন্য তারা মাথা নত করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? কষ্ট পান? তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। আমি যাব, আস্তে আস্তে যাই। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের ইমানের চাইতে চেয়ারের দাম বেশি, এই পৃথিবীর মধ্যে তাদের কাছে এই দেশ সুরক্ষিত থাকবে, এই সমাজ সুরক্ষিত থাকবে, ওলি আল্লাহদের মাজার সুরক্ষিত থাকবে, এই ওলি আল্লাহদের ইসলাম চলবে, এইটা আম ভাবতেও কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার আমার দেশে এক পীর সাহেব, ইনিও আবার দেখলাম মন্দিরে দান কইরা বড় গলায় বলতেছে, এবছর আমি এত লাখ টাকা দিছি। আরে কে কি মার্কা পীর সাহেব? 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়া আবু জাহেলের দলবল রওনা হয়ে গেছে, মক্কা থেকে মদিনা দখল করার জন্য রওনা দিয়ে দিয়েছে, মুসলমানদের বাড়ি ঘর দখল করার জন্য রওনা দিয়েছে। নবীজি বললেন, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য
জন্য প্রস্তুতি নাও। এমন সময় দুটি ভাই, ওই 8 বছর আর 10 বছরের দুইটা বালক একদমই বাড়ি চলে গেছে। বাড়ি যায় দেখে রে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দেখে, মা মা গো তুমি কেন কাঁদছো? বলে বাবা রে কেন কাঁদছি? মায়ের নবী দয়ার নবী যুদ্ধের ঘোষণা দিছে, আরে আগামী 17ই রমাদান যুদ্ধ হবে রে, বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে। আজকে আমি কাঁদতেছি এই জন্য। নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে, কোনো বালকেরা যেতে পারবে না, কাদা কুড়া লাগলা ডোলা যাইতে পারবে না, কারণ জিহাদের ময়দানে সাধারণ মানুষ যেতে পারবে না, শহীদ হয়ে যেতে হবে। কারণ যুদ্ধের ময়দানে বল লাগবে, কল কৌশল লাগবে। সুতরাং যাদের গায়ে শক্তি আছে তারা যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আর যদি তোমার বাবা বেঁচে থাকতো বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূলের পক্ষে চলে যেত, আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। এর বালকেরা আমি কাঁদতেছি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। কেমন বিবি, কেমন বিবি রে? ডাকতে বলে বাবা রে আমি শহীদের মা হতে পারলাম না, কারণ তোমরা বালক দুটি ভাই, একটার বয়স 10, একটার বয়স 8, সুতরাং তোমরাও যুদ্ধে যেতে পারবা না। আমি শহীদের মা হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, স্বামী শহীদের মা বাবাও হতে পারলাম না, শহীদের স্ত্রীও হতে পারলাম না। এই দুঃখ আমি নিয়ে মনের ভিতরে কাঁদতেছি। বালক দুটি ডাকতে বলে, মা মা রে আমরা যাবো যুদ্ধের ময়দানে, মা আমরা দুই ভাই যায়া বুকের তাজা রক্ত ঢেলে দিব, রাসূলুল্লাহর প্রেমে ইসলামের জন্য জীবন দিয়া দিব। মা গো তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়ায় বলবা, রব্বে কারীম আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো আমরা যুদ্ধে যাব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বয়স কত? 8 আর 10 কত? 8 আর 10। এই যে বালকগুলো বসে আছে মাঝে মাঝে, ছোট ছোট বালকগুলো 8 বছর 10 বছর। মাগো আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হয়ে যাব, বুকের তাজা রক্ত ঢেলে দিব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা বলতেছে, বাজান নবী তো ছোটদেরকে অ্যালাউ করবে না, তোমরা যেতে পারো না। ছোট ছেলে বলতেছে, মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। 8 বছরের ফুলার মুখের কথা হলেন, কয় মা গো আরে আমরা ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমরা যাব রাসূলুল্লাহর পক্ষে, বাতিলের বিরুদ্ধে জীবন দিয়া দেব। মা দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে সুমা দিছে। আহা আমি তো এটাই চেয়েছিলাম। মা বলতেছে, বাবা আমি তোদের বিদায় দিলাম, যা রাসূলের প্রেমে তোদেরকে কুরবানি করে দিলাম। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। প্রেম কারে বলে সিলেটবাসী হন। দুই ভাই চলে গেছে, রাসূলুল্লাহ ডাক দিছে, নবীজি ডাক দিছে, আজকে তাড়াতাড়ি আসো, ওদিকে সৈন্য, ওদিকে আবু জেহেলের ছেলাফেলা সব আসতেছে। নবীজি যুদ্ধের জন্য ডাক দিলেন, তোমাদের আয়েশা দেখে কানা কুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, একদম এইরকম মাঠ ভরে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে সর্বনাশ, এইগুলো তো কানাডারে নেওয়া যাবে না, কুড়াডারে নেওয়া যাবে না, ল্যাংড়ারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, বালকগুলো নেওয়া যাবে না। নবী বললেন, তোমরা যারা বালক আছো একবারে লাইন থেকে বাদ, যারা কানা খোড়া ল্যাংড়া লুলা বাদ। আমি নবী আজকে সৈন্য আমি দিব, যুদ্ধের ময়দানে যারা যাবে সেনাপতি বানাবো, যারা সৈনিক বানাবো, আমি রাসূল তাদের মাপ দেব, এই মাপের ছোট হইলে তাদের নেব না। দুই ভাই যুক্তি করে, ছোট ভাই বাইরে কাম সারছে, মা তো ছুটি দিল, কিন্তু হুজুর তো প্রথমেই মাইনাস করে দিল। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই আমরা তো আবু জেহেলরে মারবো চিন্তা করছি, কিন্তু নবী তো আগেই আমাদের বাদ দিয়ে দিল। দুই ভাই কি এমনি যুদ্ধে যাওয়া যায়, যেতেই হবে। দুই ভাই যুক্তি করতে, যেতেই হবে, কারণ আবু জেহেলরে মারতেই হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। দুই ভাই কয়, এখন দাঁড়ায় দুই ভাই গল্প করে। ছোট ভাই কয় বড় ভাই রে কেমনে যাওয়া যায়, দুইটাই তো একদম ছোট, মাপে হবো না। ছোট ভাই কয়, ভাই ওই যেটা পাথর, ওই পাথরের পর তুই দাঁড়াইবি, মাপে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বড় ভাইরে বুদ্ধি দিচ্ছে, তুই পাথরের পর দাঁড়াইবি, দাঁড়ালে মাপে ঠিক হয়ে, মাপে ঠিক হলে নিব। আর দুইজন এক জায়গায় দাঁড়াতাম না, দুই জায়গা দাঁড়া, আমি পিছিয়ে দাঁড়ালাম,
তুই আগে এলাও হ, তারপরে দেখবা রে। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই দাঁড়াই গেছে, রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো এটা কে বাবা, তুমি দাঁড়াইছো কেন? কে হুজুর যুদ্ধে যাবো। কয় তোমার বয়স কত? কয় 10। কত? 10। কোথায় যাবা? যুদ্ধে যাব। বাবা যুদ্ধে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর মা বেঁচে আছে, মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, মার কাছ থেকে বিদায় নিছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। কয় তুমি মার খেদমত করো। কয় হুজুর মাই তো পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। কে পাঠাইছে? মাই পাঠাইছে। নবী কয় তুমি ছোট মানুষ। কয় হুজুর মাপ দেখেন না। কয় দাঁড়াইছো কই? কয় মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কর না। নবী কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। রাসূল হাসে, মুখের দিক তাকায় হাসে। পাগলের প্রেম দেখা কত বড় প্রেম দেখছেন নি? প্রেমটা আমি মাফে হওয়ার জন্য। রাসূল মাথায় হাত দিছে, দেখে মাফ। কয় বাবা যা ঠিক আছে, তুই এলাও যা। সুবহানাল্লাহ বলেন না। 10 বছরে এলা হয়ে গেছে। ছোটটা দেখে বড় ভাই যেহেতু এলা হয়েছে, এবার আমার পালা। কথা বুঝেননি? ও দাঁড়ায় আছে, দাঁড়াই থাকতে রাসূল চলে যাইতে 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 গোটের কাছে, বাবা তুমি কেন? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। কোথায় যাবে? যুদ্ধ কি সাধারণ ব্যাপার? এই কথা বলেন, যুদ্ধ কি সাধারণ ব্যাপার? যুদ্ধে যাব। নবীজি বলে তুমি ছোট মানুষ, বয়স কত? কয় 8। কয় যুদ্ধে যাবা বাবা, তুমি বাড়ি যাও, মা বাবার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন্ডা যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও না, বাড়ি যাও, তুমি পরে যুদ্ধে যাও। না হুজুর আমি যাবো, আমার নিয়ে যেতে হবে। নবীজি কয় তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে দেশের না? কয় হ, ওইটা আমার সাথে মাত্র 2 বছরের বড়, ওইটা আমার আপন ভাই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। ওইটা আমার আপন ভাই, 2 বছরের বড়। কয় ও তো একটু উঁচু দাঁড়াইছিল, একটু দেখতে শুনতে 2 বছরের বড়, একটু গাদুস গুদুস বড় আছে, এই জন্য নিছি। তুমি তো ছোট মানুষ। কয় হুজুর একটা সুযোগ দেন আমারে। কি সুযোগ? যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমার ভাইয়ের লগে কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতেন রে। এই আসতে কইবেন না, জানে কইবে। যুদ্ধ তো বল লাগে, আমার ভাইয়ের লগে যদি কুস্তি ধরে পারি তাহলে কি নিবেন? নবী হাসতেছে। ঠিক আছে, একটা সুযোগ দিলাম, যাও। ছোট ভাইদের বড় ভাই আব্দুল কয় ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, শক্তিতে বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? আমি পারবা না। তুই আমার আসতে ধরবি, আমি তোর ডাক্কা দিয়ে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে, তুমি একা মারলেও বোন, আমরা 2 ভাই মারবো। বুঝলেন? সুবহানাল্লাহ কর না। এ নবীর প্রেমিকেরা হোক। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই বয়সে তুই বড়, বলেও বড়, শক্তিতেও বড়, সবটাই বড়, আমার নিয়ে যেতে হবে ভাই, আমার না নিলে আমি ছাড়তাম না তোরে। নবীজি খালি দূর থেকে হাসতেছে দেখা 2 ভাইয়ের খেলা। কারণ 2 ভাই গল্প করে, নবীজি খালি দেখতেছে আর হাসে যে কি খেলা দেখো, ছোটটা তো এলাও হওয়ার জন্য কি পাগলামি করে। কয় কি ব্যাপার তোমরা ধরো? কয় হুজুর আমরা প্রস্তুতি। নবী কয় ধরো। ছোট ভাই বড় ভাই দৌড় ছাড়তে এরা, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা। নবীজি কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। 2 ভাই সিলেট। নবীজি সৈন্য গুনলেন, গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন কয়শো? 313 জন। তার ভিতর বালক 2টা। খুব খেয়াল, 2টা বালক, 8 বছর আর 10 বছর, 2 বালক। অনেক লম্বা আলোচনা, বদরের যুদ্ধ কইতে গেলে সময় লাগবে, শুধু বালকদের একটু কথা বলে বুঝে যায়। এত প্রেম আজকে অনেক পাগলেরা বসে আছে, এই প্রেম দেয়া আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বসে আছে। রব্বে কারীম, যারা আজকে নবীর প্রেমে বসে থাকলো তাদেরকে তুমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দিও, আশিকে রাসূল বানিয়ে দিও, আশিকে আউলিয়া বানায় দিও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকে তারা এই ময়দান ধরে আছে, তাদেরকে নবীর সৈনিক বানিয়ে দিও। যারা বলেন মারহাবা। রাসূলুল্লাহ দেখে অস্ত্র হলো মাত্র 8টা। বদরের যুদ্ধ অস্ত্র কয়টা? এই জোরে বলেন কয়টা? 8টা। ঘোড়া হলো মাত্র 2টা। অস্ত্র হলো 8টা, তরবারি 8টা, আর ঘোড়া হলো 2টা। আর সৈন্য কয়জন? 313 জন। আর এদিকে বদরের যুদ্ধে বাতিলদের সৈন্য কত? জোরে বলেন না কয় হাজার? 1000। অস্ত্র কয় হাজার? কথা বলেন না কয় হাজার? 1000। শুধু তাই নাই, তরবারও 1000। ওরা দল বল নিয়ে চলে আসতেছে। জিবরিল আমিন খবর দেয়, হুজুর সর্বনাশ, আপনার সৈন্যগুলো কই? কই তো অস্ত্র কই? কয় 8টা অস্ত্র, 2টা এটা নিয়ে, ওদিকে তো 1000 সৈন্য নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ হাত উঠাই দিয়েছে রব্বে কারীমের দরবারে। আমাদের বাতিলেরা হাত উঠানো পছন্দ করে না। এই বেটা হট! কওমি অঙ্গনের আলেম যারা আছে, কওমিদের কিতাব আমাদের কিতাব না, ফতোয়ায়ে দেওবান
প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের লেখা না, ওনাদের কিতাব, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ। আমি ওদিকে আমার বাবারা আমার নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। বলে তো সুবহানাল্লাহ। একটা দলিল দাও হারাম, অসংখ্য দলিল রয়েছে দোয়া করা, মুনাজাত করা। আমরা শুরু করতে পারতেছি না, কারণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে মজার মজার আলোচনা বাইর হতো, কিন্তু উনটা তোমরা দলিল আসলে চেনো না। কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে বলেন ঠিক কিনা? চিনি না তো, ওদিকে চিনা লাগবো না, চিনি খালি মোবাইল ফোন আর মন্দির। জোরে কোন ঠিক কিনা? খুব বিপদে আছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন তাড়াতাড়ি যাও, কারণ যুদ্ধ শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আমার হাবিব খুব পেরেশানির মধ্যে আছে। দোয়া করছে আমার দরবারে যাও, ৮,০০০ সৈন্য নিয়ে ৮,০০০ সৈন্য নিয়ে যাও, ৫,০০০ গোডাউনে ভর্তি করে রাখো, মজুদ রাখো, আর ৩,০০০ সৈন্যর কমান্ডার সেজে তুমি আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে যে দেখা দিয়ে কথা বলে চাঙ্গা করে দাও, তাদের মন চাঙ্গা করে দাও, যেন বদরের যুদ্ধে মুসলমান যেন বিজয় হতে পারে। জোরে জোরে বলেন মারহাবা। এখন যুদ্ধের রওনা দিচ্ছে, কিসের জন্য আসছে? হুজুর টাকায় দেখেন, কমান্ডারের মাল, আমি ৩,০০০ সৈন্য কমান্ডার, আল্লাহ পাঠাইছে ৩,০০০ আমার সাথে। এই ৩,০০০ ফেরেশতা নিয়ে আমি চলে আসছি, আর ৫,০০০ ওই জায়গায় প্রস্তুতি করে রয়েছি। আপনি খালি ডাকলে, আপনার ডাকলে খালি আসতে করবেন, ওরা চলে আসবে। আমি ৩,০০০ নিয়ে আজকে ৩,০০০ আর ৩১৩ জন যুদ্ধে নামেন, কোনো টেনশন নাই, হুজুর লাগেন। এদিকে যখন নবীজি বলছে চালো, আর ওই কাফেররা তাকায় দেখে, হাই রে হাই, লক্ষ লক্ষ মনে হচ্ছে খালি সাদা টুপি পাঞ্জাবি যখন গায়, ১০ জনে দেখা যায় ১,০০০ জনের ঘন্টা, ৩,০০০ ফেরেশতা বদর প্রান্তে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। রহমতের নবী হুকুম পায়া, নবীজির হুকুম পায়া, ও যুবক শোনা নাও, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের ১৪ জন শাহাদাতের পেয়ালা পান করল, কাফেরদের ৭০ জন বন্দী, ৭০ জন মুসলমান, ৭০ জন কতল হয়ে গেল। এদিকে দুইটা বালক ওই বদরের প্রান্তরে দৌড়াদৌড়ি করে, তার জায়গায় ভাইরা আবু জেহেল সেনানি, আবু জেহেলকে একটু বলে দাও। ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে দুটি ভাই, ছোট মানুষ, খালি দৌড়ায়, জমিনের মধ্যে দৌড়ে আবু জেহেলকে রে, যারে জিগায় তারে জিগায়, ভাই আবু জেহেল কই? এক লোক বলে আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, আবু জেহেল যাও। দুই ভাই যায়, যখন তরবারি দিয়া যখন আবু জেহেলের গায়ে কোপ মারতে যায়, সোয়া পায় না, কারণ বড় ঘোড়ার উপরে বসে আছে, লাগল পায় না, ঘোড়ার টাকনোর নিচে পড়ে আছে দুটি ভাই, ৮ বছর ১০ বছরের বালক দুটি। ছোট ভাই ডাকতে বলে, ভাই রে, প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে মারবো, এখন তো যদি এই ঘোড়ার উপরে বসে রয়েছে কেমনে মারি, সোয়া পাই না। বড় ভাই তুমি তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিবা, ঘোড়াটা পড়ে যাবে, আর পিছন থেকে আমি আবু জেহেলকে ঝেড়ে দিব। যে কথা সেই কাজ। যখন বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দিছে, ছোট ভাই পিছন থেকে যখন ঘোড়াটা পড়ে গেছে, আবু জেহেলের গর্দানের মধ্যে পিছন থেকে ঝেড়ে দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ মেরে দিছে, হাতটা কেটে সামান্য ঝুলতেছিল। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিছে, বাম হাত দিয়ে আবু জেহেলের কোপ ছাড়ছে, আর মুসলমান হাতটা বিরাট। নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত ভালো কর্ম করে, আজকে এই নির্জালালপুরের জমিনে যারা এই জান্নাতের বাগানে বসেছো, আমার নবীজি ডাকতে কয়, ও পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ,
ওই জালালপুরের জমিনে আমার আশেক আমার অমুক সাহেব অমুক ব্যক্তি জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মাতের হইয়া। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে নবীজি বলেন আমার উম্মাতের হইয়া উম্মাতের জন্য ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ জালালপুরের অমুক ব্যক্তি গুনাহ করেছে, রব্বি কারীম তুমি তারে মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চাইছে বাবায়, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম এই দুনিয়ার মধ্যে ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? কে কি বললো কিচ্ছু যায় আসে না। নবী কায় দুনিয়া আগমন করেছে উম্মতের জন্যে, বিদায় নিছে উম্মতের জন্যে। আজকে সেই নবীর ভালোবাসা আপনাদের অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে প্রাণটা জুড়ে গেছে। যুবকদের স্পিরিট আছে ভিতরে, আমি দেখলাম যুবকদের ভিতরে নবীর প্রেম আছে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুড়াইবে। খোদা তত্ত্ব পাবে দরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিছে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কিছু কথা বলে যায় যুবক বন্ধুরা শোনো গো। এই নবীজি, এই নবী রাহমাতুল লিল আলামিন, সবাই নবী কাল আমিন বলে ডাকা শুরু করলো। নবীর প্রেমে পাগল সবাই মুসলমান শোনো। রাসূলুল্লাহ যখন নবুয়তের 13টা বছর পার হয়ে গেল, নবীজি আমার যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, বেশি দূরে নয়, লম্বা আলোচনা নয়, অল্প একটু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। নবীজির দাওয়াত দিলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। নবীজি দাওয়াত দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। এর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার মানুষেরা নবীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শাহজালাল ইয়ামানি যখন এই সিলেটের জমিনে আসবে, গোরগোবিন্দর টনক নড়ে গেছে। গোরগোবিন্দ জানে এই সিলেটের জমিনে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা যদি প্রবেশ করে, আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার নেতৃত্ব কেউ মানবে না, আমার কেউ শ্রদ্ধা করবে না। যেভাবেই হোক দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ঠেকাইতে হবে। তদ্রূপ আবু জেহেলের টনক নড়ে গেছে রে। যদি মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নূরের নবী যদি এইভাবে দাওয়াতের কাজ চালায়, আমার দলের লোক সব চলে যাবে মুহাম্মাদের দলে, আমি একাকার হয়ে যাব, বড় বিপদে পড়ে যাব। এর শাহজালাল ইয়ামানি যখন 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে ইয়ামেন থেকে যখন আগমন করলো, এর গোরগোবিন্দ ঘোষণা করে দিল এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকবে না, টুপিওয়ালা ঢুকবে না। এ মুসলমান, এদেরকে যারা পার করবে, নদী পার করবে, তাদেরকে শিরচ্ছেদ করা হবে। এদেরকে যারা গাড়িতে উঠাইবে, চিরদিনের জন্য গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যাবে।
দাড়িওয়ালা টুপিওয়ালাদের যারা সাহায্য করবে তাদের সাহায্য মুসলমান শুনে নাও, তাদেরকে হত্যা করা হবে ঘোষণা করে দিলেন গোবিন্দ। মুসলমান শাহজালাল ইয়ামানি যখন এসে গেলেন, কোথায় এসে গেলেন? 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলেন, নৌকা নাই, মাঝিও নাই, বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে ডাক দিয়ে বলে, রব্বে কারিম তুমি সাহায্য করো। তুমি তো নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলে আলা, সাবধান সাবধান, খুব খেয়াল রাখবেন আমার বাবারা, আমার গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি যখন 2 রাকাত নামাজ আদায় করে বসে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, বন্ধু ভয়ের কোনো কারণ নাই, যাও যাও ওই সুরমা নদী যায় নামাজে পার হলেন। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে যায় নামাজে। ধরে বলেন মারহাবা। এর যুবক, আমি নবীর প্রেমের ওয়াজ করতে যাই, টলির প্রেমের কথাগুলো বলে যাই। শুধু তাই নয়, আজকে যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমরা আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, ফুলতলি সাহেব কেবলার বিরোধিতা করো, শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শুনে নাও, শুনে নাও, বেলের কান্ডা লাগা শুনে নাও। এই জমিনের মধ্যে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। সিলেটের জমিনে কোনো গরু জবাই করা যাবে না। তখন গোবিন্দ এই মা বলে তারে পূজা করতেন, গরু পূজা করতেন। এর মুসলমান শোনো, বুরানুদ্দিনের কলিজার একটা সন্তান হলো, এই সন্তানের জন্য আকিকা করলেন, সুন্নাতে রাসূল আদায় করলেন। সুন্নাতে রাসূল আদায় করিয়া একটা গরু জবাই করে, কুরবানি করিয়া, জবাই করিয়া মুসলমান এইটা চামড়া, এর বুড়ি, এরগুলো তত মাথার শিং টিং কান টান সব পুঁতে রাখলেন জমিনের মধ্যে। কুকুর এবং কাকে এটা টানে উঠাইলেন, উঠায় একটা কান নিয়া বা শিং নিয়া ওই বুরানুদ্দিনের ঘরের সামনে ফেলে রাখছে। সকালবেলা বুরানুদ্দিন যখন মুসলমান শোনো, সকালবেলা গোবিন্দ যখন দেখতে পাইল এর মুসলমান গরু জবাই করে, কে যেন জবাই করেছে, এইটা দেখিয়া পাগল হয়ে গেলেন। ঘোষণা করে দিলেন, সিলেটের জমিনের মধ্যে খোঁজ লাগাও, তাড়াতাড়ি খোঁজ লাগাও, যারা মাকে জবাই করেছে, যারা মুসলমান শুনে নাও, যারা এই গরু হত্যা করেছে তাদের ধরে আনো। খোঁজ করতে করতে বুরানুদ্দিনের বাড়ি গেলেন। বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান এই মা বাবার কোলে রয়েছে রে মুসলমান। এই কি করলেন গোবিন্দ, বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে নিয়ে জমিনের মধ্যে ফেলে জবাই করে দিলেন। সেদিন বুরানুদ্দিন হাত উঠায় বলেছিল, রব্বে কারিম আমি প্রতিশোধ চাই না, প্রতিহত করতে চাই না, আমি তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আজকে গরু জবাইয়ের জন্য আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম। এমন একটা দিন যেন আসে সিলেটের অলি গলির মধ্যে এই কুরবানি হয়, হাজার হাজার গরু যেন জবাই হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাজান। আজকে যারা তাদের পিছে দৌড়াইতেছেন ভালো করে বুঝে নিয়েন, একদিন এই গরুর গোশত আজকে যারা খাইতেছেন আর ওলিদের বিরোধিতা করতেছেন, ভালো করে বুঝেন, আজকে আমি মনে করি তাদের এই বাংলার জমিনে, সিলেটের জমিনে থাকার কোনো এখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি দুশমন, আউলিয়াদের দুশমন, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায় তাদের বাংলার জমিনে জায়গা থাকতে পারে, সিলেটের জমিনে থাকতে পারে না। কারণ তাদের জন্য, তোমাদের জন্য এই টুপিদারি, যারা টুপিটা মাথায় দিছো, দাড়ি রাখছো, তোমাদেরকে এই জমিনে আসা নিষিদ্ধ ছিল। যে সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আজকে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা, যাদের ওসিলায় টুপি মাথায় দিলা, যাদের ওসিলায় দাড়ি রাখতে পারলা, যাদের ওসিলায় আজকে গরুর গোশত খাচ্ছ, তাদের বিরুদ্ধে। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। আলেম ওলামা আছে, আমি আস্তে আস্তে যাব। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আসুন, নবীজি বইলা গেছে কোন পীর সাহেব কোনদিন মূর্তি পূজা করে নাই, কোন পীর সাহেব শাহজালাল কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই, শাহজালাল খাঁ পরান কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই। কিন্তু আমার সমাজে বর্তমান দেখেছি ইমানের চাইতে গদির দাম বেশি তাদের কাছে, গদির জন্য তারা মাথা নত করে ফেলেছে। যারা বলেন ঠিক কিনা? রাগ করেননি, কষ্ট পান? তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। আমি যাব আস্তে আস্তে যাই। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের ইমানের চাইতে চেয়ারের দাম বেশি, এই পৃথিবীর মধ্যে তাদের কাছে এই দেশ সুরক্ষিত থাকবে, এই সমাজ সুরক্ষিত থাকবে, ওলি আল্লাহদের মাজার সুরক্ষিত থাকবে, এই ওলি আল্লাহদের ইসলাম চলবে, এইটা ভাবতেও কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার আমার দেশে এক পীর সাহেব, ইনিও আবার দেখলাম মন্দিরে দান কইরা বড় গলায় বলতেছে এবছর আমি এত লাখ টাকা দিছি। আরে কে কি মার্কা পীর সাহেব? এরা পীর নামে কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি আযান দিছে, গোরগোবিন্দর দালান ভাঙছে। ঠিক কিনা? ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি আযান দিছে, গোরগোবিন্দর দালান ভাঙছে, আর আমাদের পীর সাহেবরা দালান গড়ার জন্য টাকা দিচ্ছে। কথা কয় না? শাহজালাল এসেছিল মন্দির ভাঙ্গার জন্য, আর আমাদের দেশে এখন পীর সাহেবরা মন্দির গড়তেছে। তার মানে বুঝতে বাকি নাই শাহজালাল। আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। ফুলতুলি সাহেব কেবলা বলেছিল বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তার মানে আর বুঝতে বাকি নাই দেশ রসাতলে ইমান রসাতলে। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কিন্তু আমি আমার বানোয়াট কোনো কথা বলতেছি না। সাহেব কিবলা বলেছিল বাঁচাও ইমান। ওলিদের কাছে আসে এলহাম। কি ভাই? ওলিদের কাছে কি আসে? এলহাম। নবীদের কাছে আসে ওহী। সুতরাং আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাছে আল্লাহ এলহাম দিছিল। অনেক আগে কথাটা বলছে, 2-1 দিন বলে নাই, অনেক আগে। এই বাস্তবায়ন করার জন্য তার মুরিদানদের নির্দেশ দিছে তোমরা দেশকে বাঁচাও ইমান বাঁচাও। দুইটা জিনিস, বাঁচাও ইমান বাঁচাও আগে। তা ইমান নিয়ে বর্তমান যে ইমানের যে অবস্থা, বর্তমান যে ইমানের যে অবস্থা, কেউ বেহেশতের টিকিট বেচতেছে, কেউ জান্নাতে ঢুকাই দিতেছে, কেউ মন্দিরে যে পূজা করতেছে। এতে তারা পূজা যাচ্ছে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বিদেশিদের কাছে এমন এমন ভাবে আমাদেরকে পরিচয় করাইতেছে আমরা মন্দির পূজা করি না, আমরা সুন্নি যারা, আমরা দুনিয়ার মধ্যে ইমান দিতে রাজি নই, জীবন দিতে রাজি। যারা বলেন ঠিক কিনা? শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতকার গোবিন্দরই মুর্দা আড্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের। শাহজালালের সৈনিকগুলো আবার জাগতে হবে, শাহপরানের সৈনিকগুলো আবার জাগতে হবে, সাহেব কেবলার পাগলগুলো আবার জাগতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আর ঘুমানোর সময় নেই। এ যুবক দিলের কান্না লাগা শোনো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, আবু জেহেলের লোকজন ষড়যন্ত্র শুরু করে দিল, আমার নবীরে মারার ষড়যন্ত্র করলো। নবীকে দিনরাত মুসলিম যারা তাদেরকে হত্যা করা শুরু করলো, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করলো। আমার আল্লাহ কয় জিবরিল যা যা আমার হাবিবকে যা বল আমার নবী আর মক্কায় না রে, আমার নবী যেন মদিনায় চলে যায়।
মদিনায় যায় কালেমার দাওয়াত দেয়, মদিনায় যায় ইসলামের দাওয়াত দেয়। কারণ মদিনার মানুষগুলো আমার নবীর প্রেমে পাগল, মদিনার মানুষগুলো আমার রাসূলকে ভালোবাসে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি মক্কার নির্যাতিত হয়েন না গো নবী গো। এই মক্কার মানুষেরা আপনাকে বোঝে নাই, মক্কার মানুষেরা আপনার চেনে নাই, আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে, আমার নবী ডাকতে কয়, জিবরিল নে, আরে আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি কেমনে যাব মক্কা ছেড়ে? আমার নবীকে ডাকতে বলে জিবরিল আমিন, হুজুর আল্লাহ হুকুম দিছে আপনাকে অতি ফাঁস করে আপনি যেন মদিনায় চলে যান, কারণ মক্কার মুসলমানদের নির্যাতন করে আমার আল্লাহ সইতে পারে না। মদিনায় যান, ইসলাম প্রচারের জন্য চলে যান। আমার বাবারা আমার, ধীরে ধীরে আমি আলোচনার দিকে আগাইব, একটু লক্ষ্য করেন। নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যখন গেলেন, মদিনার নারী পুরুষ সবাই কালেমার মালা পাইয়া নবীজিকে পাইয়া বড় ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন, নবীর কালেমা পাইয়া, নবীকে পাইয়া মদিনার মানুষ বড় খুশি। রাসূলুল্লাহ বসে আছে, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, জন্মভূমির কথা মনে পড়ছে। রাসূল আমার বসে আছে। এমন সময় দুটি বালক, একটার বয়স 8 আর একটার বয়স 10, এই দুইটা বালক নবীর কাছে আসলেন। এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? ছোট্ট বালক, এই কথাগুলো খেয়াল করবেন বাবারা আমার। ডাকতে বলে, আপনি কি নবী? নবী বলে, হ্যাঁ আমি নবী। কয়, আপনি দেখি মানুষ। সুবহানাল্লাহ বলেন। বালক দুটো বুঝতে পারে নাই নবী যে মানুষ, যে নবী হয়। 8 বছর আর 10 বছরের দুই ভাই এসে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি নবী? নবী কয়, হ্যাঁ আমি নবী। কয়, আপনার বাড়ি কই গো? কয়, আমার বাড়ি মক্কায়। এবার বালক দুটি বলে, হুজুর মক্কা থেকে কেন মদিনায় আসছেন? কয়, কালেমার দাওয়াত নিয়ে আসি, শাহাদাতের বাণী নিয়ে আসি। এরে যে বালক, আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, আমি নবী মক্কা থেকে মদিনায় আসছি রে, কালেমার দাওয়াত নিয়া, ইসলামের বাণী নিয়া। বালক দুটি বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ না? আমার নবী কয়, বালক রে, মক্কায় বালক আছে, অনেক আছে, কিন্তু তারা ইসলাম ধর্ম কেউ কবুল করেছে, কেউ কবুল করে নাই। মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিছে, আমাকে মারছে, আমাকে আঘাত করেছে, আমাকে নির্যাতন করেছে। ডাকতে বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনার মুখের দিকে তাকাইয়া আপনাকে দেখাবো আর কেমনে মানুষ মারে রে? আপনার কি বাবা মা দুনিয়ার মধ্যে নাই? আমার নবী প্রায় আছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে।